আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়াসমিন কুকিং চ্যানেলে। চলুন তাহলে শেয়ার করি আমি কিভাবে লাল শাকটা রান্না করেছি। আর এই শাক রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। লাল শাকটা খুবই ফ্রেশ, কারণ লাল শাকটা হচ্ছে আমার গার্ডেনের। আমার ছোট্ট একটা লাল শাকের গার্ডেন আছে, গার্ডেন থেকে আমি লাল শাক তুলে এনে রান্না করছি। লাল শাক রান্নার জন্য চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে আসছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে আদা রসুনের সাথে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিব, কারণ পানি দেওয়ার পর আমি গুঁড়া মশলা যাতে পুড়ে না যায়, এই জন্য আমি পানিটা ব্যবহার করেছি। গুঁড়া মশলাগুলো হলো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব মশলা দেওয়ার পর আমি সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে নেব, মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি লাল শাক দিয়ে দিচ্ছি। লাল শাক রান্নার এ পর্যায়ে আমি এখন মাছ দিয়ে দিব। কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকে, কিন্তু আমরা আজকে শাকের উপরে মাছ দিচ্ছি, তার মানে আমরা শাক দিয়ে মাছ ঢাকছি না। আমার লাল শাক রান্না পুরোপুরি হয়ে আসছে, এখন আমি চুলা থেকে শাকটা নামিয়ে ফেলবো।